বাঘের লেজে পাড়া দিয়ে যেন দৌড় দিতে চেয়েছিল ইসরায়েল, তবে সেই দৌড় কত দূরের তার সময় বলে দেবে। যৌথ আগ্রাসনের নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যে কাপুরুচিত হামলা চালিয়েছে তার পরিণতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালিয়ে 51 জনেরও বেশি নিষ্পাপ কন্যা শিশু ও সাধারণ মানুষকে হত্যা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সহ শীর্ষ নেতাদের উপর হামলার পর এখন নিজেরাই চরম আতঙ্কে ভুগছে এই দখলদার রাষ্ট্রটি। দাম্ভিকতার পতন ঘটিয়ে এখন পুরো ইসরায়েল জুড়ে অবিরাম বাজছে বিপদ সংকেত বা সাইরেন। শিকারী আজ নিজেই শিকারে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার মাত্রা যে কতটা ভয়াবহ ছিল তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে স্পষ্ট। রয়টার্সের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, হামলার শুরুতেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে তাদের হামলায় ইরানের গোয়েন্দা শাখার প্রধানও প্রাণ হারিয়েছেন। স্পর্ধার চূড়ান্ত সীমা অতিক্রম করে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 অসমর্থিত সূত্রের বরাতে দাবি করেছে যে খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও এই যৌথ হামলায় টার্গেট করা হয়েছে এবং খামেনি নিহত হয়েছেন, যদিও আনুষ্ঠানিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। একাধিক নিষ্পাপ শিশুদের রক্ত, অন্যদিকে রাষ্ট্রের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের উপর এমন বর্বরোচিত আঘাত, এর পরপরই তেহরান যে বিধ্বংসী জবাব দিচ্ছে তাতে রীতিমতো কেঁপে উঠছে ইসরায়েল। আতঙ্কে দিশেহারা হয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দেশ জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছেন। আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি খাতেও জরুরি অবস্থা ঘোষণা করে শোধনাগারগুলোর কার্যক্রম আংশিক বন্ধ রাখা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে আকাশ চিরে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বিকট সংঘর্ষের শব্দ। কিন্তু আসল সত্যটা দুনিয়ার সামনে আসতে দিচ্ছে না ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি আঘাত হানার খবর এলেও ক্ষয়ক্ষতির কোনো ছবি বা ভিডিও প্রকাশে কঠোর সামরিক সেন্সরশিপ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। প্রশ্ন জাগে, নিষ্পাপ শিশুদের রক্তে হাত রাঙানো ইসরায়েল আজ নিজেদের ঠিক কী পরিমাণ ধ্বংসলীলা ও প্রাণহানি লুকাতে এই লুকোচুরির আশ্রয় নিচ্ছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আজ আর তেহরানের ক্রোধ থেকে নিরাপদ নয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধোঁয়া তুলে এখন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যে মায়াকান্না কাটছে, ইরানের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে শিশুদের নির্মমভাবে হত্যার সময় তাদের সেই তথাকথিত মানবতাবোধ কোথায় ছিল, সেই প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা স্পষ্ট করছে যে বেসামরিক নাগরিক ও শীর্ষ নেতাদের উপর এমন আগ্রাসী টার্গেট কিলিংয়ের পর ইসরায়েল আর নিজেদের নিরাপদ ভাবতে পারছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক উত্তেজনার সূত্রপাত করেছিল, ইরানের নজিরবিহীন ও কঠোর পাল্টা হামলার মুখে আজ সেই আগ্রাসনেরই দৃঢ় পরিণতি ভোগ করতে হচ্ছে তেল আবিবের রাষ্ট্রযন্ত্র এবং বাংকারে আশ্রয় নিতে বাধ্য হওয়া সাধারণ মানুষকে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।